ভাই রে ভাই, টাকা পকেটে মাল না থাকলে না নিজের ছায়াও কিন্তু আপনাকে ঠিকমতো চিনবে না। আর এই টাকা কামানোর অন্যতম একটা সেরা মাধ্যম হলো ব্যবসা। আমরা যখন বিভিন্ন ব্যবসা আইডিয়া দিই তখন আপনারা আমাদের প্রচুর মেসেজ দিয়ে বলেছেন, ভাই গ্রামের পণ্য অনলাইনে কিভাবে বিক্রি করব, ডেলিভারি করব কিভাবে, শুরু করব কোথা থেকে, কত টাকা পুঁজি লাগে, মার্কেটিং করব কিভাবে, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন। আর এটা তো আপনাদেরই চ্যানেল, আপনাদের উপকার করতে চলে আসলাম এই ভিডিও নিয়ে। তবে হ্যাঁ, ভিডিওর একদম শেষে আপনাদের জন্য এমন একটা গোপন ট্রিক্স রেখেছি যেটা না জানলে আপনার অনলাইন বিজনেস শুরুতেই খাবি খেয়ে মুখ থুবড়ে পড়তে পারে। তাই চোখ একদম স্ক্রিনে আটকে রাখুন। এখন প্রশ্ন আসতে পারে, আমি হুট করে কেন অনলাইন বিজনেসের কথা বলছি, বা কেন আপনি এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকেই বেছে নেবেন? এর উত্তরটা একদম পানির মতো পরিষ্কার। একবার ভাবুন তো, আপনি যদি আপনার গ্রামের বাজারে একটা দোকান দেন তবে আপনার ক্রেতা কতজন হবে? বড়জোর ওই গ্রামের গুটি কয়েক মুরব্বী আর পরিচিত মানুষ। কিন্তু আপনি যখন আপনার পণ্য নিয়ে অনলাইনে আসবেন তখন পুরো বাংলাদেশই আপনার ক্রেতা। একেই বলে স্কেলিংয়ের পাওয়ার। ধরুন, বাংলাদেশের 64টা জেলা থেকে প্রতিদিন মাত্র একজন করেও যদি আপনার পণ্য কেনে, তাও তো দিনে 64টা বিক্রি। আর যদি প্রতি জেলা থেকে গড়ে মাত্র 10 জন মানুষ আপনার পণ্য কেনে, ভাই প্রতিদিন 640টা অর্ডার সামলাতে সামলাতে আপনার স্মার্টফোন আর ক্যালকুলেটর তো হ্যাং হবেই, সাথে ডেলিভারি ম্যান আপনার বাড়ির রাস্তা মুখস্থ করতে করতে হার্ভার্ডে পিএইচডি করে ফেলবে। এলাকার ফড়িয়াদের জোর করে লুঙ্গি ড্যান্স চিরতরে বন্ধ করে আপনি নিজেই হয়ে যেতে পারেন ই-কমার্স বস। এটাই হলো অনলাইন বিজনেসের আসল ম্যাজিক। একবার ঠান্ডা মাথায় শহরের মানুষগুলোর কথা চিন্তা করে দেখুন তো, তারা এসি রুমে বসে হাজার হাজার টাকা ইনকাম করছে ঠিকই, কিন্তু দিন শেষে বাজারের ফরমালিন মেশানো সবজি, প্লাস্টিকের চাল, ইটের গুঁড়ো মেশানো মশলা আর কেমিক্যালযুক্ত ফল খেয়ে তাদের অবস্থা একদম ছেঁড়া বেড়া। গ্যাস্ট্রিক আর আলসারের ওষুধ গিলতে গিলতে তাদের জীবন একেবারে অতিষ্ঠ। খাঁটি জিনিস খাওয়ার জন্য তারা রীতিমতো হাহাকার করছে, পকেট ভর্তি টাকা নিয়ে বসে আছে, কিন্তু ভরসা করার মতো কোনো জায়গা পাচ্ছে না। আর ওদিকে আমাদের গ্রামের অবস্থা কি? বাড়ির উঠোনে গাছে গাছে সতেজ আম পেকে ঝরে পড়ছে, মাঠে খাঁটি সরিষা হাওয়ায় দুলছে, আর গোয়ালের গরুর টাটকা দুধ বালতি উপচে পড়ছে। কিন্তু সমস্যা হলো, গ্রামে এসবের কোনো দাম নেই। ওই যে কথায় আছে না, গায়ের যোগী ভিক পায় না। মাঝখান থেকে একদম সুযোগ সন্ধানী ফড়িয়া বা দালাল আপনাদের কাছ থেকে 100 টাকার জিনিস একদম পানির দরে হাতিয়ে নিয়ে শহরের চকচকে সুপার শপে সুন্দর প্যাকেটে ভরে 1000 টাকায় বেচে নিজে রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে, ঢাকায় ফ্ল্যাট কিনছে। ভাই, আপনার ঘাম, আপনার কষ্ট আর আপনার খাঁটি জিনিসের লাভ কেন ওই দালাল খাবে? একবার ভাবুন তো, মাঝখানের এই দালালগুলোকে যদি লাল কার্ড দেখিয়ে আপনার গ্রামের খাঁটি জিনিসগুলো সরাসরি শহরের ওই খাঁটি জিনিসের জন্য হাহাকার করা মানুষগুলোর কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে আপনার ক্রেতা কত হবে তা তো আগেই বললাম। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, গ্রাম থেকে কি কি পণ্য অনলাইনে বিক্রি করা যায়? খাতা কলম নিয়ে বসুন, লিস্টে একটু মন দিয়ে শুনবেন। গ্রামে তো আসলে এক একটা সোনার খনি লুকিয়ে আছে, শুধু একটু চোখ কান খোলা রাখতে হবে। প্রথমত আসি কৃষিজাত পণ্যের কথায়। শুধু তেল বললে হবে না, বলতে হবে কাঠের ঘানিতে ভাঙানো একদম ঝাঁঝালো খাঁটি সরিষার তেল, যার ঘ্রাণেই চুক দিয়ে পানি চলে আসবে। দাদির হাতে গাওয়া ঘি, যার 1 চামচ গরম ভাতে পড়লে পুরো বাড়ি সুবাসে মম করবে। সুন্দরবনের বা চাক ভাঙা খাঁটি মধু। শীতের দিনের কথা ভাবুন, ভোরে গাছির নামানো রসে তৈরি খাঁটি ঝোলা গুড়, পাটালি বা আখের গুড়। এছাড়া হাতে ভাজা মুড়ি, চিড়া, বিন্নি চাল, লাল চাল, কক্সবাজারের শুটকি মাছ, দেশি হাঁস মুরগির ডিম এবং সিজনাল ফল যেমন রাজশাহীর মিষ্টি আম বা পাহাড়ি এলাকার জুমের ফসল। শহরের মানুষ এই খাঁটি স্বাদ পেতে একেবারে পাগল হয়ে আছে। দ্বিতীয়ত, ঐতিহ্যবাহী হস্তশিল্প আর পোশাক, যেমন শীতের রাতে মায়ের হাতের ওম দেওয়া নকশি কাঁথা, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, যা পরলে বাঙালি বধূর রূপ আলাদাভাবে থেটে পড়ে, সিরাজগঞ্জের আরামদায়ক লুঙ্গি, কুমিল্লার খাদি, সিলেটের শীতাল পাটি, বাঁশ ও বেতের তৈরি নান্দনিক শোপিস, ঝুড়ি, মাটির তৈরি দৃষ্টনন্দন তৈজসপত্র, এগুলো এখন শহরের ড্রয়িং রুমের আভিজাত্যের প্রতীক। তৃতীয়ত, হোমমেড বা হাতে তৈরি খাবার। গ্রামের মা বোনেদের হাতে তৈরি রসুনের আচার, টক ঝাল মিষ্টি আচার, ডালের কুমড়ো বড়ি, নকশি পিঠা, মুড়ির মোয়া। শহরে বসে কর্পোরেট চাকরি করা মানুষগুলো যখন এসির নিচে বসে চায়ের কাপে চুমুক দিয়ে আপনার গ্রামের মুড়ির মোয়া খাবে, তারা চোখ বন্ধ করে শৈশবে সেই গ্রামের ফিল পাবে। শুধু দরকার আপনার এই খাঁটি জিনিসগুলোকে সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়া। এখন ভাবছেন পুঁজি কত লাগবে? লাখ লাখ টাকা? বাপের জমি বেচতে হবে? আরে না ভাই, আপনার যদি একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন থাকে তবে মাত্র 2-3 হাজার টাকা পুঁজি নিয়েই এই অনলাইন ব্যবসা শুরু করা সম্ভব। কিভাবে? আপনি তো শুরুতে গোডাউন ভাড়া করে বস্তা বস্তা পণ্য স্টক করবেন না, আপনি প্রি অর্ডার মডেলে কাজ করবেন। পেজে অর্ডার আসবে, কাস্টমার কনফার্ম করবে, তারপর আপনি গ্রামের কৃষকের কাছ থেকে একদম টাটকা জিনিসটা কিনে সরাসরি কুরিয়ারে পাঠিয়ে দেবেন। জিনিস অবিকৃত থেকে টাকা আটকে যাওয়ার কোনো টেনশনই নেই। এবার আসি দ্বিতীয় ধাপে,
ব্র্যান্ডিং এবং ফেসবুক পেজ খোলা। গল্পটা আমাদের সেই গ্রামের সজীব ভাইয়ের। সজীব ভাই খাঁটি গাওয়া ঘি আর মধু বেচবে বলে ঠিক করলো। এখন সে যদি তার পেজের নাম দেয় সজীব ভাই ভ্যারাইটি স্টোর বা সজীবের ডিজিটাল মধুর টং, তাহলে শহরের কর্পোরেট মানুষ কি সেটা কিনবে? কখনোই না। নাম হতে হবে সুন্দর, রুচিশীল এবং বিশ্বস্ত, যেমন খাঁটি ঘর, প্রকৃতির স্বাদ, রঙিলা গ্রাম বা গ্রামের ঘ্রাণ। এরপর ক্যানভা বা কোনো ডিজাইনার দিয়ে একটা প্রফেশনাল লোগো আর সুন্দর একটা কাভার ফটো বানিয়ে পেজটা সাজাতে হবে। অনলাইনে মানুষ আগে চোখ দিয়ে খায় ভাই, তাই প্রেজেন্টেশন হতে হবে একদম টপ নচ, যেন দেখলেই জিভে জল চলে আসে। আচ্ছা, আপনাদের কাছে এখন আমার একটা ছোট্ট প্রশ্ন। আপনারা যদি আপনাদের গ্রামের কোনো বিখ্যাত পণ্য অনলাইনে বিক্রি করেন, তবে আপনাদের অনলাইন শপের নাম কি রাখবেন? একটু ক্রিয়েটিভ কিছু ভাবুন তো। এক্ষুনি ভিডিওটা পজ করে কমেন্টে ঝটপট লিখে ফেলুন। দেখি কার আইডিয়াটা সবচেয়ে সেরা আর কার নামটা শুনেই কিনতে ইচ্ছে করে। তৃতীয় ধাপে আসে কন্টেন্ট তৈরি আর ফেসবুক মার্কেটিং। অনেকেই ভাবেন পেজ খুলে পণ্যের একটা ঝাপসা ছবি দিলেই হুড়মুড় করে কাস্টমার আসবে। সজীব প্রথমে লুঙ্গি পরে এক হাতে মধুর বোতল নিয়ে একটা অন্ধকার সেলফি তুলে পেজে পোস্ট করে লিখল, মধু লাগবো নি, এক্কেরে খাঁটি, না নিলে চরম মিস। ফলাফল, একটা মাছিও নক দিল না। লাইক পড়লো মাত্র 2টো, সেটাও তার নিজের আর তার বন্ধুর। অনলাইনে মানুষ শুধু পণ্য কেনে না, তারা গল্প বা স্টোরি কেনে। সজীবের পর স্মার্টলি কাজ করলো। সে ভোরে উঠে সরাসরি মৌচাক কাটার এবং খাঁটি মধু সংগ্রহের একটা চমৎকার ক্লিয়ার ভিডিও বানালো। ব্যাকগ্রাউন্ডে গ্রামের সুন্দর পরিবেশ, পাখির ডাক, ভিডিওর ক্যাপশনে লিখল, ভেজালমুক্ত খাঁটি মধু কিভাবে সংগ্রহ করা হয় দেখুন সরাসরি আমাদের গ্রামের দৃশ্য। ব্যাস, মানুষের চোখের সামনে খাঁটি পণ্য তৈরির প্রমাণ দিলেন। এটাই আপনার প্রোডাক্ট প্রমোশন বা মার্কেটিংয়ের সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র। মানুষ যখন দেখবে জিনিসটা আপনার হাতে জ্যান্ত তৈরি হচ্ছে, তখন তারা দাম নিয়ে কোনো দর কষাকষি করবে না। এবার আসি ভিডিওর শুরুতে দেওয়া সেই প্রতিশ্রুতির কথায়, সেই গোপন হিডেন ট্রিক্সে। ট্রিক্সটি হলো ইমোশনাল মার্কেটিং। আপনি যখন কাস্টমারকে পণ্য পাঠাবেন, প্যাকেটের ভেতর ছোট্ট একটা হাতে লেখা চিরুট দিয়ে দিন। লিখুন, প্রিয় গ্রাহক, আপনার এই কেনাকাটায় আমাদের গ্রামের একটি কৃষক পরিবার আজ হাসি মুখে ঘুমাতে পারবে। আমাদের ওপর ভরসা রাখার জন্য অনেক ধন্যবাদ। সাথে হয়তো একদম ছোট্ট একটা খাঁটি মধুর স্যাম্পল বা 2 পিস নকশি পিঠা ফ্রি গিফট হিসাবে সুন্দর করে প্যাক করে দিয়ে দিলেন। গ্যারান্টি দিচ্ছি, এই দেশি ভালোবাসায় কাস্টমার ইমোশনালি আপনার পেজের এমন ফ্যান হয়ে যাবে যে জীবনেও সুপার শপ মুখ হবে না। নিজে তো কিনবেই, আরও 10 জন আত্মীয়কে ধরে বেঁধে আপনার পেজ থেকে কিনে বেনাবে। কিন্তু দাঁড়ান ভাই, আপনার এই ইমোশনাল চিরুট আর খাঁটি মধু যদি কাস্টমারের কাছে পৌঁছানোর আগেই রাস্তায় কুরিয়ারের চাপে গলে একাকার হয়ে যায়, তাহলে কাস্টমারের ইমোশন তো দূরের কথা, মেজাজ একদম ফায়ার হয়ে যাবে। অনলাইনে ভেজাল বা ভাঙা পণ্য দিলে কাস্টমাররা স্ক্রিনশট দিয়ে এমন বাঁশ দেবে যে অনলাইনে মুখ দেখানোই মুশকিল হয়ে যাবে। ইচ্ছে ছিল ডেলিভারি, কুরিয়ার আর প্যাকেজিংয়ের এই জগা খিচুড়ি মার্কার সেন্সিটিভ বিষয়গুলো আজকেই হাতে কলমে বুঝিয়ে দেব, কিন্তু ভিডিওটা অলরেডি এত বড় হয়ে গেছে যে এক ভিডিওতে তাড়াহুড়ো করে সব বোঝাতে গেলে আমি আসলেই ব্যর্থ হব। তাই বাধ্য হয়েই আমাকে এই বিষয়গুলো নিয়ে একটা দ্বিতীয় পর্ব বা পার্ট 2 আনাতে হচ্ছে। আপনারা যদি খুব দ্রুত সেই ভিডিওটি চান, তাহলে এক্ষুনি কমেন্টে পার্ট 2 চাই লিখে ফেলুন। আর হ্যাঁ, এই যে এতক্ষণ ধরে বিজনেস আইডিয়া, টিপস আর ট্রিক্স পেলেন, কাল যদি এর চেয়েও তরতরে কোনো আইডিয়া মিস করে ফেলেন, বাজারের সেরা ট্রিক্সগুলো সবার আগে জানতে চাইলে আর নিজেকে আপডেট রাখতে চাইলে এই চ্যানেলের সাথে যুগে থাকা ছাড়া কিন্তু আপনার কোনো উপায় নেই। সাবস্ক্রাইব করুন বা না করুন, চ্যানেলের সাথে না থাকলে দিন শেষে কিন্তু আসল লসটা আপনারই হবে। তাই সিদ্ধান্ত আপনার। আপনি কি শুধু দর্শক হয়ে থাকবেন, নাকি আগামী দিনের সফল উদ্যোক্তা হবেন? আল্লাহ হাফেজ।